হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে অনেক দিন পর একটা ভ্লগ শেয়ার করব। যদিও ভ্লগ আমি করি, বাট এডিট করার ঝামেলা, মানে এডিট করাই হয় না, পরে এগুলো ডিলেটও হয়ে যায়, মেমোরি ফুল হয়ে যায়। তো আজকে সকালবেলা উঠছিলাম, অনেক দিন পর এক্সামের পর আর এত সকালবেলা আমার ঘুম থেকে উঠাই হয় না। আজকে উঠছি, ভাবছি এখন থেকে আমি একটা ডেইলি রুটিন করব। এক্সামের পর আমার পুরাই মানে সব কিছু এলোমেলো হয়ে গেছে। আমার ঘুম থেকে উঠা, তারপর মানে ডেইলি রুটিনটাই চেঞ্জ হয়ে গেছে। ব্লগ আর কি করব। অনেক দিন পর কালকে আব্বু বলতেছিল যে আমি কেন ঘুম থেকে সকালবেলা উঠি না, এজন্য একটু সকালবেলা ঘুম থেকে উঠলাম। উঠে মাইন্ড ফ্রেশ করার জন্য আম্মু আর আমি একটু হাঁটতে গেছি। এরপর হেঁটে এসে একটু পড়তে বসছি, মানে ডেলি ব্লগ করার জন্য হলেও নিজেকে, মানে ডেলি ব্লগ হচ্ছে জাস্ট একটা উসিলা। আমি তো নিজেকে একটু জাস্ট রেগুলার করতে যাচ্ছি, এই আর কি। তো উঠে বাহির থেকে ঘুরে এসে আমি সোজা পড়তে বসছি, আমি নাস্তাও করি নাই, পড়তে বসছি। ফিজিক্স, সরি, কেমিস্ট্রি পড়তেছিলাম, আমার টিচারের পড়া ছিল। কেমিস্ট্রি পড়তে আমার একটু ভালো লাগে না, আমি তখন এটাই বলতেছিলাম। তারপর আমার পড়তে হবে আমার টিচারের পড়া। তারপরে হচ্ছে টিচারের নোট টোটও দেখে নিচ্ছিলাম। আবার কোচিং ছিল, কোচিংয়েরও কিছু পড়া ছিল। পরে আমি কোচিংয়ের পড়াটা অফ ক্যামেরাতেই পড়ে নিছি, যেহেতু হচ্ছে ক্যামেরা অন থাকলে আমার পড়া একদমই হয় না। এটা তোমাদের ক্ষেত্রেও হয় কিনা আমি জানি না, বাট আমার তো ক্যামেরা অন থাকলে মানে শো অফ করাই হয়, বাট পড়া একটুও হয় না। তো এই আর কি, পড়তেছিলাম, আবার ভিডিও করতেছিলাম। মানে আমি সব কিছু একসাথে কখনোই করতে পারি না। এটা হয়তো সবার ক্ষেত্রেই, আমি জানি না আবোল তাবোল কী বলতেছি। আচ্ছা যাই হোক, তারপর আমার ১ ঘন্টা টাইম ছিল হাতে কোচিংয়ে যাওয়ার আগে। মাঝখান দিয়ে আমি নাস্তা করে ফেলছি, ওইটা আর ভিডিও করা হয় নাই। কজ আমি নাস্তার মানে আম্মু ডাক দিছে, আমি নাস্তা খেয়ে ফেলছি, মানে আমার অতটুকু আর ভিডিও করার মতন টাইম হয় নাই, যেহেতু আমার পড়া ছিল, আমার তাড়া ছিল, আবার রেডি হয়ে কোচিংয়েও যাইতে হবে। আমি বারবার ফিজিক্স বলে ফেলতেছি, ফিজিক্স পড়তে পড়তে এতদিন। আচ্ছা যাই হোক, তারপরে কেমিস্ট্রি পড়তেছিলাম। আর গাইজ আমার অনেক ভুল ভুল হচ্ছে, কজ আমি আর রিটেক দিতে পারতেছি না, অনেক দিন ব্লগ করি না, তাই অনেক কিছু মিস্টেক হয়ে যাইতেছে। বাই দ্য ওয়ে, আমি মনোযোগ দিয়ে কেমিস্ট্রি পড়ার ট্রাই করতেছিলাম, বাট তারপর আমি আমার টিচারকে পড়া দিতে পারবো না, আমি সব ভুলে খাই বসে থাকবো। এগুলো আমি অনেকবার লিখছি, প্র্যাকটিসও করছি, বাট তারপর আমার কোনো মাথায় সামান্য একটা সিঙ্গল জিনিস আমাকে বলতে দিলেও তখন আর আমি পারবো না। এরপর আমি রেডি হয়ে, আমার ফেস তো আমি দেখাবো না, জাস্ট এমনিতে একটু দেখালাম, আমি রেডি হয়ে কোচিংয়ে যাইতেছি। এরপর কোচিংয়ে গিয়ে তো আর ভ্লগ করা পসিবল না, পরে চলেও আসছি। এরপর এই আসার সময় আমার সাথে একটা মর্মান্তিক ঘটনা ঘটছে, যেটা আমি এই টাইমে এসেও বুঝি না। আমি কত হ্যাপিলি বাসায় উঠতেছি, এরপর বাসায় এসে দেখতেছি আমার মোবাইলের একটা বাটন নষ্ট হয়ে গেছিলো, ওটা পড়ে গেছে। এটা বিকালের একটা ক্লিপ, আসলে অনেকগুলো ক্লিপ একসাথে অ্যাড হয়ে গেছে। তারপর আমি এখানে আবার রেডি হয়েছি মার্কেটে যাওয়ার জন্য। আর আমি এখানে একটু সোয়েটার পরে, সোয়েটার না, হুডি টাইপ, সাইডে কী বলে আমি ভুলে গেছি, আমি একটু ভাবসাব নিচ্ছিলাম আর কি। ভাবছিলাম অনেক ঠান্ডা হবে হয়তো, বাট অনেক গরম, কলজা ফেটে যাচ্ছিল। আমার আম্মু তো আমার ভাইকে পুরো প্যাকেটই করে ফেলছে। বাইরে কি গরম! আসলে আমরা ভাবছিলাম ঠান্ডা হবে, বাট সো হট। আসলে আমরা অনেক ঝাম্পার গায়ে দিয়েছি। কোচিং থেকে আসার পর আর কোনো ভিডিওই করি না, আমার এত মেজাজ গরম ছিল, কজ কিছুদিন আগে আমি আমার মোবাইলটা ঠিক করে আনছি। মোবাইল ঠিক করা বলতে আমার বাটনে একটু প্রবলেম হয়েছিল, সাউন্ড বাটন আর পাওয়ার বাটনে, ওটা আমি ঠিক করাই আনছি। আমি লোকটাকে 100 বার জিজ্ঞেস করছি যে এটা যদি ঠিক না হয় তাহলে আমি ঠিক করাবো না, এটা আছে এরকম আছে এরকম থাকুক। বেটা বলছে কি না ঠিক হবে। বেটা এই কথা বলে আমার থেকে অনেকগুলো টাকাও নিচ্ছে, যাক আমি টাকার দিকে তাকাই না, আমি দিছি। বাট 2 দিন পরে এটা পুরো নরম হয়ে গেছে, নড়বড়ে হয়ে গেছে। তারপর এটা খুলে আজকে কোথায় পড়ে গেছে আমি বলতেই পারি না। কোচিং থেকে আসার সময় আম্মুকে কল দিব, কল দেওয়ার সময় দেখতেছি আমার সাউন্ড বাটনে, আমার এটা অনেক শখের একটা মোবাইল ছিল, আমি চাচ্ছিলাম না এটার সাউন্ড বাটনটা খুলতে, উনি ইচ্ছা করে আমাকে জোর করাই খোলাইছে, টাকাও এক্সট্রা নিছে। বাট তারপর আমি চাইছি যেন এটা ঠিক হয়। এই যে আমি ঠিকানাটা বলবো এটা কোথায়, এটা হচ্ছে সিঙ্গাপুর মার্কেট, চট্টগ্রামে সিঙ্গাপুর মার্কেটের 3 তলায় না যেন 4 তলায়, একদম লিফট থেকে উঠেই যে দোকানটা, একদম সরাসরি ওই দোকানটা, লিফট থেকে উঠেই দেখা যায় একদম সোজা ওই দোকানটায়। একটা ছেলে, ও আমাকে বলছে না ঠিক হয়ে যাবে, এটা ঠিক হবে, এটা পড়বে না। বাট পরে এটা যখন পড়ছে আমার অনেক খারাপ লাগছে, এটা আমার অনেক শখের একটা মোবাইল, অনেক কষ্টের পর আব্বু এটা আমাকে দিছে। বাট এটা রিয়েলটা তো লাগাই নাই, একটা ওদের থেকে ইচ্ছা করে লাগাইছে। তারপর আবার এটার বাটনে এরকম হয়েছে, পড়েই গেছে ওইটা, আমার টাকাটাই পুরো ওয়েস্ট। যাই হোক, এরপরে বের হইলাম,
মোবাইল ওই দোকান থেকে। তারপর আরও বাজে বিহেভও করতেছিল উনি, হ্যাঁ পড়ে গেছে এটা কেন হ্যান ত্যান, অথচ ওরা গ্যারান্টিও দিছে। তো ঠিক যখন করতেই হবে আমি ওনার দোকান থেকে কেন করব, আমি অন্য দোকান থেকে ঠিক করে নিয়ে আসছি। ইভেন যে দোকান থেকে করছি ওনার ভাইয়াটার বিহেভিয়ারও অনেক সুন্দর ছিল, ইভেন অনেক সুন্দর করে এটা ঠিক করে দিছে। এখানে একটা ফুলের দোকান ছিল, আমি ফুলের দোকানটার ভিডিও করতে চাচ্ছিলাম, ওই দোকান থেকে আমি একটা ফুল গিফট পাইছিলাম, আমার আন্টি করছিল, লাস্টে আমি ভিডিও অ্যাড করে দিব। তারপর এসে আমি পড়তে বসে গেছি, এক্সট্রা টাকা গেছে আরও, মানে হ্যাসেল হয়েছে। এই কষ্টে আমি আর নাস্তা টাস্তা না করে ডিরেক্ট পড়তে বসে গেছি। এরপর সাহিত্য পাঠ করছি কিছুক্ষণ। বলছিলাম না ফুল গিফট পাইছে, এই সেই ফুল, এটা অনেক দিন আগের পিক, এখন আমি অ্যাড করে দিছি। ওকে, দ্যাটস অল, থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ নেক্সট ব্লগ, বাই বাই।